আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি শহনুর রহমান। তোমাদের ত্রিকোণমিতির প্রথম ক্লাসটা হয়েছিল না, চ্যাপ্টার 6 এর ত্রিকোণমিতিক অনুপাত, মনে আছে? ক্লাসটা করছিলাম, এই যে ভাই এই সব ভুগিযুগি পড়াইছিলাম তোমাদের, তাই তো? তো আমরা হইলো আজকে আরও কিছু ভুগিযুগি পড়বো। আমরা আজকে ত্রিকোণমিতির বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা 9-10-এ দেখে আসছো। অর্থাৎ এসএ আহমেদ স্যারের বইয়ের 6.2, কেতাবউদ্দিন স্যারের বইয়ে মনে হয় একটা চ্যাপ্টারে রাখছে, না একটা চ্যাপ্টার রাখছে, হ্যাঁ দুইটা রাখছে, 6.1 6.2, গ্রাফের পার্টটা আলাদা করে দিছে। তো যাই হোক, আমরা একদম বেসিক কিছু জিনিসপত্র আমরা ফার্স্টে দেখব। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত, যখন আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, তখন 6টা অনুপাত নিয়ে আমরা কথা বলি: সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, ঠিক আছে, সেকেন্ড, কোসেকেন্ড। দেখো এদিকে, প্রথমত আমরা বলতেছি সাইন, পুরাটা হলো এরকম SINE, সংক্ষেপে সাইন, SIN। কোসাইন সংক্ষেপে কজ, ট্যানজেন্ট সংক্ষেপে ট্যান, কোট্যানজেন্ট সংক্ষেপে কট, সেকেন্ড কোসেক, এই সংক্ষেপে হলো সেক, কোসেকেন্ড সংক্ষেপে হলো কোসেক, ঠিক আছে? তো এই হলো 6টা, এই 6টা জিনিস, এই 6টা অ্যাকচুয়ালি কি বুঝছো? এই 6টা অ্যাকচুয়ালি কি? প্রথমত, এই ত্রিকোণমিতি পড়তে হলে আমাদের ইনিশিয়ালি আমাদের যে নলেজটা, আমাদের যত নলেজ আছে ওইটা আমরা যা বুঝি, আমার একটা সমকোণী ত্রিভুজ লাগবে। নট নেসেসারি, সবসময় লাগবে না, বাট আপাতত আমরা জানি, আপাতত আমরা যদ্দূর জানি ওইটা নিয়ে আগাই, যে একটা ত্রিকোণমিতিক অনুপাত বানাইতে হলে আমার একটা সমকোণী ত্রিভুজ লাগবে। এন্ড আমরা জানি সমকোণী ত্রিভুজে একটা কোণ হয় সমকোণ, সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সেটার আমরা বলি অতিভুজ, এবং অন্য যে দুইটা বাহু তাদেরকে লম্ব আর ভূমি বলি। এখন যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমি থিটা ধরে নিব। এই যে দুইটা সূক্ষ্মকোণ আছে, আমরা যে অনুপাতগুলো বের করি, যে কোনো একটা কোণের সাপেক্ষে বের করি, আমরা যে অনুপাতগুলো বের করতেছি, এই যে সাইন কোসাইন, এগুলো ত্রিকোণমিতিক অনুপাত। এই অনুপাতগুলো যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে বের করি। তো বললাম এই কোণটার সাপেক্ষে বের করব থিটা, থিটার অপোজিট যে বাহুটা আছে সেটা হলো লম্ব, এবং সাথেরটা হলো ভূমি। লম্ব, ভূমি, অতিভুজ, ইংলিশে পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনাস, ঠিক আছে? এখন এগুলোর মধ্যে আমরা অনুপাত করব, দুইটা দুইটা বাহু নিয়ে অনুপাত করব, ঠিক আছে? তো দুইটা দুইটা বাহু নিয়ে আমি যদি অনুপাত করি, এখানে অ্যাকচুয়ালি 6 ধরনের কম্বিনেশন পসিবল। টোটাল আমার এভেলেবল কয়টা আছে? 3টা বাহু না? দেখো তো, বিন্যাস সমাবেশ পড়ছি, 3টা বাহু থেকে আমি কয়টা করে নিয়ে অনুপাত বানাবো? 2টা। 3C2 কম্বিনেশন বানাইতেছি, 3C2, এটা ক্যালকুলেটরে বসাবা, দেখবা 6 আসতেছে। এই জন্য অনুপাত 6টা আসছে। 6টা অনুপাত কি কি দেখি। আমরা যদি সাইন থিটা লিখি, সাইন মানে হলো লম্ব এবং অতিভুজের অনুপাত, তার মানে সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। এবং কোসাইন, সরি, কোসেক বা কোসেকেন্ড, এটা হলো সাইনের ঠিক উল্টা, অর্থাৎ এটা হলো অতিভুজ বাই লম্ব। এরপর থিটা রেখে নিত, কস থিটা, ঠিক আছে? কস থিটা, কস হলো ভূমি এবং অতিভুজের অনুপাত, তার মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আর এইদিকে কজের উল্টা হলো সেক, সেক থিটা সমান হলো অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা, ট্যান হলো লম্ব বাই ভূমি। কট হইল ট্যানের উল্টা, মানে ভূমি বাই লম্ব। এই হলো আমাদের পরিচিত 6টা অনুপাত, যেটা আমরা 9-10-এও পড়ে আসছি। এন্ড আমরা এক্সপ্লেনেশনটা মেইনলি দেই হলো এই ত্রিভুজ দিয়ে, তাই তো? ত্রিভুজ দিয়ে, ঠিক আছে? আমরা কিছু পরিচিত ভ্যালুও জানি এদিকে, sin 30 ডিগ্রি। একটা জিনিস তোমাদের আজকে একটু ক্লিয়ার করে দিই, তোমরা পড়তেছো এইভাবে সারা জীবন, 9-10-এ পড়ে আসছো, sin 30 মানে কি? sin 30 এর মান তোমরা পড়ছো হাফ। এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে, এটার সিগনিফিকেন্সটা কি? এটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে যে আমি একটা সমকোণী ত্রিভুজ নিব, যার একটা সূক্ষ্মকোণ হবে 30 ডিগ্রি। এখন চিন্তা করো, এই যে সমকোণী ত্রিভুজটা, এটা আমি এইটুক নিতে পারি, এটা আমি সাইজে আর একটু ছোটও নিতে পারি, ঠিক আছে? দেখো এদিকে, এটা আমি কি করতে পারি? সাইজে ছোট নিতে পারি,
এটা আমি সাইজে আরো বড় নিতে পারি, যতভাবেই নেই না কেন সর্বদা সর্বদা লম্ব এবং অতিভুজের অনুপাতটা কত আসবে? হাফ আসবে। বোঝা গেছে? 30 ডিগ্রি কোণ এরকম সূক্ষ্ম কোণ বিশিষ্ট কোন সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত মানে দৈর্ঘ্যের যে ভাগফলটা আর কি, সেটা সর্বদা কি আসবে? সেটা সর্বদা আসবে হইলো 0.5 অথবা হাফ। ধরতে পারছি জিনিসটা? এন্ড আরেকটা জিনিস এখানে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই। সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? সাইন স্কোয়ার থিটা বলতে বেসিক্যালি বুঝাইতেছে সাইন থিটা হোল স্কোয়ার, সাইন থিটার হোল স্কোয়ার, তাই তো? এটার আমরা লিখতেছি সাইন স্কোয়ার থিটা, এন্ড থিটার উপর কিন্তু স্কোয়ার যাবে না। সাইন থিটার হোল স্কোয়ার এটা বেসিক্যালি বুঝাইতেছে যে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, ওই যে অনুপাতটা আছে অনুপাতটার স্কোয়ার, ঠিক আছে? লিখে এভাবে সাইন স্কোয়ার থিটা, থিটার উপর স্কোয়ারটা কেন দিই না? একটু 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 ভাবো জিনিসটা। থিটা ধরো 30 ডিগ্রি, তুমি দিলা তার উপরে স্কোয়ার, এটা আসবে কি? 30-এর স্কোয়ার কত? 900। জিনিসটা কি রিয়েলিস্টিক? ত্রিভুজের কোন কোণ কি 900 ডিগ্রি হইতে পারে? না। এই জন্য স্কোয়ার কিউব এই পাওয়ারটা থিটার উপর যাবে না, যাবে না মানে যাবে না, মাথায় রাখবে এটা, ঠিক আছে? আমার পোলাপানে বলে ভাই সাইন থিটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা স্কোয়ার হবে না। না হবে না, কেন হবে না বুঝছো? ক্লিয়ার? ওকে, এগুলো আমাদের বেসিক কিছু কথাবার্তা গেল। আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আমরা সাইন কজের কনভার্সন দিয়ে বিভিন্ন সূত্র পড়ি অবভিয়াসলি, ওই সূত্রগুলো আমরা দেখব, ঠিক আছে? যেমন ওই সূত্রগুলো হলো এইগুলা, মনে আছে আমাদের? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1 পড়ছিলাম বাচ্চা গালে। এখন এইখান থেকে আরো 4টা চাঙ্গোবাঙ্গো বের করা যায়, 4টা সূত্র আসবে এখান থেকে। কিরকম? আমি এখান থেকে চাইলেই লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান হইলো 1 মাইনাস কজ স্কোয়ার। আমি এখান থেকে বলতে পারি কজ স্কোয়ার থিটা সমান হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। আরো 2টা আসবে, কিরকম? সাইন থিটা স্কোয়ারটা ওই দিক গেলে রুট হবে, সাইন থিটা সমান কত? প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার, এবং কস থিটা সমান হলো রুট ওভার 1 মাইনাস ওই প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? সেক স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার, এখান থেকে আরো 2টা আসে, কিরকম? একটা আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত? ট্যান স্কোয়ার থিটা। আরেকটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই 2টা আসবে। কোসেক স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার, এখান থেকে একটা আসবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার, আরেকটা আসবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1। বুঝা গেছে কথা? গেল। ট্যান সমান হলো সাইন বাই কজ, ঠিক আছে? কট সমান হলো কজ বাই সাইন। আর সাইন আর কোসেক বিপরীত বলছিলাম, সাইন সমান 1 বাই কোসেক, কোসেক সমান 1 বাই সাইন। কজ আর সেক উল্টা বলছিলাম বিপরীত, কজ সমান 1 বাই সেক, সেক সমান 1 বাই কজ। ট্যান আর কট উল্টা বলছিলাম বিপরীত, ট্যান সমান 1 বাই কট, কট সমান 1 বাই ট্যান। এই হলো আমার কিছু সূত্র, 9-10-এ পড়ে আসছি আমরা এগুলো, আমি জাস্ট একটু রিক্যাপ করাই দিলাম, ঠিক আছে? ত্রিকোণমিতির কিছু বেসিক বলে দিলাম, যে আমরা কোন ত্রিভুজ থেকে কিভাবে কি পাইতেছি না পাইতেছি এটাও বলে দিলাম। এখন এখানে আমি আরো কিছু জিনিসপত্র দিব তোমাদের। এই পেজটাই আমার আবার লাগবে। ওকে, ওকে, এই পেজটা আমি আবার নিলাম। এখন দেখো যে কাজটা করব, আমরা একটু মনে আছে দেখো তো অ্যাঙ্গেলের ব্যাপারে একটু দেখো মনে পড়ে কিনা। আমি যে ধরো আমি তোমারে বললাম যে আমার এখানে একটা রেখা আছে, ঠিক আছে? এখন আমি এক্স অক্ষের সাথে সে কত কোণ উৎপন্ন করতেছে সেটা জানতে চাইতেছি। এখন এই যে কোণটা আমি নিব, এই কোণটা আমি ঘড়ির কাঁটার বিপরীতও নিতে পারি, অথবা আমি এইভাবেও তো নিতে পারি। 2টা রেখা আছে, তাদের মধ্যবর্তী কোণ এটাও হইতে পারে, আবার কি এটাও হইতে পারে, 2টাই হইতে পারে, ঠিক আছে? একটা নিচে আমি দেখো, একটা নিচে আমি কাউন্টার ক্লকওয়াইজ, একটা কোণ নিচে আমি হলো কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজই লিখি। একটা নিচে আমি হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা নিচে আমি ক্লকওয়াইজ, তাই না? আরেকটা নিচে কি ঘড়ি যে ডিরেকশনে ঘুরে ওইভাবে নিছি, আরেকটা নিচে ক্লকওয়াইজ।
এখন কনভেনশন হইলো যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিলে ওই কোণটাকে পজিটিভ ধরা হয় এবং ক্লকওয়াইজ নিলে সেটাকে নেগেটিভ ধরা হয়। তার মানে আমি এভাবে উল্টা ঘুরে আসলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যদি 60 ডিগ্রি হয় আমি বলবো এটা +60 ডিগ্রি। এটা যদি 60 হয়, টোটাল তো 360, তার মানে এই অ্যাঙ্গেলটা 300 থাকে, অবভিয়াসলি 300, সেটার আমি বলবো -300। অবশ্যই 300, কিন্তু ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য কি -300। ধরতে পারছি জিনিসটা? ওকে, গেল এই জিনিসটা। এখন এই বাদে আরো কিছু কাহিনী আছে, দেখো মনে পড়ে কিনা তোমাদের। আমরা এরকম চতুর্ভাগের একটা হিসাব করতাম না, মনে আছে? একটা ছন্দ পড়তাম, আমি ব্যাখ্যা দিব একটু পরে তোমাদের। অল স্টুডেন্ট টেক, অনেকে কেয়ার পড়তা, অনেকে কেমিস্ট্রি পড়তা, আইরন্য কে কোনটা পড়তা। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, আমারে টিচাররা এটাই পড়াইছিল। অল বলতে বুঝাইতেছে এই ঘরে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে। এই ঘর মানে কি? প্রথম চতুর্ভাগ। পরেরটা দ্বিতীয় চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। মানে কি ভাই? মানে হইল সাইন, কস, ট্যান, কোসেক, কট যা আছে, ঠিক আছে, তারা যদি সেই অনুপাতটা যদি প্রথম ঘরে পড়ে, প্রথম ঘরে পড়বে কেমনে ভাই? মানেটা কি? বুঝাইতেছেনটা কি? প্রথম ঘরে পড়বে মানে ধরো অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি, 0 থেকে 90-র মধ্যে হয়, তাহলে দেখো আমার ত্রিভুজটা প্রথম চতুর্ভাগে পড়বে। বোঝা গেছে কথা? এর বেশি হইলে 90 থেকে 180 হইলে সেকেন্ড ঘরে, তার বেশি হইলে থার্ড ঘরে, 270-এর বেশি হইলে ফোর্থ ঘরে। বুঝাইতে পারছি? প্রথম ঘরে সবাই পজিটিভ। অল স্টুডেন্ট, স্টুডেন্টের প্রথমে আছে এস, এস থেকে আমরা বলবো, মনে রাখবো, সাইন এবং সাইনের বিপরীত কোসেক, এই দুইটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। বাকি সবাই বলতে কজ, ট্যান যারা আছে সবাই। টেক, টি, টি থেকে আমরা মনে রাখবো ট্যান এবং কট, এই দুইটা পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। ক্লিয়ার? ফোর্থ, ফোর্থ ঘরে দেখো কেমিস্ট্রি থেকে সি, সি থেকে মনে রাখবো কজ এবং সেক, এরা হলো পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। ঠিক আছে? অর্থাৎ আমার ত্রিকোণমিতিক অনুপাতটা যদি দ্বিতীয় ঘরে পড়ে এবং সেটা যদি সাইন কোসাইন, সাইন কোসেক নেই আমরা, সেটার মানটা আসবে পজিটিভ। কস ট্যান ওগুলা হলে ওগুলো আসবে কি? নেগেটিভ। ক্লিয়ার? ধরতে পারছি জিনিসটা? এন্ড তোমাদের আরেকটা জিনিস দেখো মনে পড়ে কিনা, ওটা হইলো আমরা পড়ছিলাম এরকম যে কজ অফ মাইনাস থিটা, মনে আছে? কজ আর সেক মাইনাস খায় ফেলে। কজ অফ মাইনাস থিটা সমান কত? কস থিটা, সেক অফ মাইনাস থিটা সমান হলো সেক থিটা। ঠিক আছে? এই দুটো মনে আছে? কজ আর সেক মাইনাস খায় ফেলে। কেন ভাই? কেন ভাই? এটা কি জানি? ওটা বলতেছি, দাঁড়াও। আচ্ছা, কজ আর সেক মাইনাস খায় ফেলবে, বাদ বাকিগুলা, অর্থাৎ আমি যদি সাইন অফ মাইনাস থিটা নিই, ওটা হয়ে যায় মাইনাস সাইন থিটা। আমি যদি কোসেক অফ মাইনাস থিটা নেই, সেটা হয়ে যাবে মাইনাস কোসেক থিটা। আমি যদি ট্যান অফ মাইনাস থিটা নেই, সেটা হয়ে যাবে মাইনাস ট্যান থিটা। আমি যদি কট অফ মাইনাস থিটা নেই, সেটা হয়ে যাবে মাইনাস কট থিটা। ক্লিয়ার? আচ্ছা, মনে আছে এগুলা? এগুলার রিজনগুলো মনে আছে? রিজনগুলো একটু দেখাই, হ্যাঁ? কারো যদি দেখতে মন না চায়, সেই পোর্শনটা স্কিপ করতে পারো। ঠিক আছে? মানে এটা তোমার পরীক্ষায় আসার মতো কিছু না, বাট আমি জাস্ট একটু জানানোর জন্য জানার জন্য জানাইতেছি। দেখো এইদিকে, ত্রিকোণমিতিক অনুপাত, এগুলোর আরেকটা নাম আছে। আমি বলছিলাম না প্রথমে যে ত্রিভুজের মাধ্যমে আমরা অনুপাতগুলো পড়ি, আরেকটা মেথডেও পড়া যায়, সেটা হলো বৃত্তের মাধ্যমে। আমরা যে কাজটা করি, আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে, আমরা আর ব্যাসার্ধ নিয়ে, দেখো আমরা আর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি। বৃত্তের ব্যাসার্ধ কত? আর। ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ কত? আর। এবং মাথায় রাখবা যে আর সর্বদা পজিটিভ। আর সর্বদা পজিটিভ, এটা মাথায় রাখবো। ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন এই যে ত্রিকোণমিতিক অনুপাত, সাইন, কস, ট্যান, হোয়াট এভার, যাই বলো তুমি, এগুলো পাওয়া যায় হলো এই বৃত্তটার মাধ্যমে। কেমনে ভাই? এই বৃত্তের উপরের যে কোনো বিন্দু নাও, যে কোনো এনি পয়েন্ট ইউ ওয়ান্ট, একটা পয়েন্ট নিলা, সেই পয়েন্টের একটা স্থানাঙ্ক থাকবে পি, স্থানাঙ্ক হইল এক্স কমা ওয়াই। তার মানে আমি বলতে পারি
এক্স কমা ওয়াই মানে কি, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, ঠিক আছে, তাই তো, এক্স ওয়াই, এবং এটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাই কি না? বুঝতেছো কিছু? ভাই কিছু রানতেছে, কুকিং সামথিং। এদিকে নোটিস করো, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এক্স ওয়াই, এবং বৃত্তের ব্যাসার্ধ আর। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো থিটা। থিটা দিয়ে লাভ কি হলো? এইটা 90 না? সমকোণী ত্রিভুজ পাইছো? ত্রিকোণমিতিক অনুপাত বানানোর জন্য কি লাগবে? একটা সমকোণী ত্রিভুজ পাই গেছি। এখন দেখো, এখন ঠান্ডা মাথায় আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্ট চিন্তা করি, ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগে আর তো সর্বদাই পজিটিভ, এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ না? দুইটাই পজিটিভ কিনা, এক্স এর মান ওয়াই এর মান, তাই তো, প্রথম চতুর্ভাগে তো দুইটাই পজিটিভ। তাহলে এখন চিন্তা করো, সাইন, কজ, সেক, কোসেক, একটু আগে পরে হয়ে গেছে, কজ নিচে নামাও, কোসেক, ওকে 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 ওকে, ট্যান, কট, এই 6টা অনুপাত। এখন চিন্তা করো, আমি কেন বলতেছি প্রথম ঘরে সবাই পজিটিভ? কারণ সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই তো। এখন এই 3টা বাহু সবগুলাই প্লাস, যেই দুইটারই অনুপাত করো না কেন, ভাগফল সর্বদা কি আসবে? প্লাসই তো আসবে রে বাবা, বুঝা গেছে কথা? সর্বদা কি আসবে? প্লাস আসবে, কারণ এই 3টা, মানে সোজা কথা, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো ওয়াই, অতিভুজ কত আর, দুইটাই পজিটিভ, তার মানে ভাগফলটা পজিটিভ। এই জন্য প্রথম ঘরে সবাই পজিটিভ, এই জন্য প্রথম ঘরে সবাই পজিটিভ, বুঝা গেছে কথা? ফার্স্ট কোয়াড্রেন্টের হিসাব। এখন আসো সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, আমি সবগুলো একদম হিসাব করে দেখাই দিব। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ চিন্তা করি। সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে হলে আমার এখানে একটা বিন্দু লাগবে। ধরো এই একটা বিন্দু নিলাম পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো মূল বিন্দু থেকে এই পর্যন্ত কানেক্ট করো, কানেক্ট করলা, পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই, তাই তো। তার মানে ভুজ এক্স, কোটি হলো ওয়াই, ব্যাসার্ধ এটা আর, এই হলো আমার সমকোণী ত্রিভুজ, সমকোণটা, এই হলো আমার থিটা। এখন বুঝি সবাই, এইখানে দেখো এক্স এর মানটা কিন্তু নেগেটিভ, দ্বিতীয় ঘরে সেকেন্ড কোয়াড্রেন্টে ভুজ কিন্তু নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ, ঠিক আছে। এবং এই বাদে আর এর মান তো পজিটিভই হবে, আর বলছিলাম সর্বদা পজিটিভ। হ্যাঁ ভাই বুঝলাম, এটা তো এতে লাভ কি হলো? এতে লাভ আছে। এইবার দেখো কে পজিটিভ কে নেগেটিভ এখন দেখাইতেছি। সাইন মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। এই ক্ষেত্রে লম্ব মানে ওয়াই, পজিটিভ, পজিটিভ, অতিভুজ কত আর, পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ, অনুপাতটা কি আসবে? পজিটিভ। ক্লিয়ার? গোল টানা দিই, ক্লিয়ার? কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ আর, এখানে একটু প্লাস মাইনাস লিখে রাখি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর হইলো পজিটিভ, ওয়াই হলো পজিটিভ, এক্স হলো নেগেটিভ, এখানে এক্স হলো পজিটিভ, ওয়াই হলো পজিটিভ, আর তো সর্বদাই পজিটিভ। এখন দেখো, আই হোপ হিজিবিজি হয় নাই, আই হোপ। আচ্ছা, কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, দুইটাই পজিটিভ, তার মানে চিহ্নটাও পজিটিভ। বুঝা গেছে কথা? বুঝা গেছে কিনা? ক্লিয়ার? এখন আসো কজ, ভূমি বাই অতিভুজ, এই তো ভূমি নেগেটিভ, অতিভুজ কি পজিটিভ, মাইনাস আর প্লাসের অনুপাত অবশ্যই মাইনাস আসবে। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ পজিটিভ, ভূমি নেগেটিভ, অনুপাতটা নেগেটিভ। ক্লিয়ার? এরপরে ট্যান এবং কট, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব পজিটিভ, ভূমি নেগেটিভ, অনুপাতটা নেগেটিভ। আরে প্লাস তার নিচে মাইনাস, অবশ্যই তো নেগেটিভ আসবে, বুঝা গেছে? কট মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি নেগেটিভ, লম্ব পজিটিভ, তার মানে নেগেটিভ থাকতেছে। গেল? এখন বুঝতেছো কেন আমি বলছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। এবার ঢুকতেছে মাথায়? এরপরে আসো থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে যদি আসতে হয়, দেখো, আরে বাবা রে,
এ হলো থার্ড কোয়াড্র্যান্ট। এ হলো বৃত্তের উপরের একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। তাহলে এটা হলো এক্স, এই নিচের এটা হলো ওয়াই, আর এই হলো বৃত্তের ব্যাসার্ধ আর। তাই তো, বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এক্স এর মানটা কি? এক্স এর মানটা নেগেটিভ। ওয়াই এর মানটা কি? ওয়াই এর মানও তো নেগেটিভ। ওয়াই এর মান নেগেটিভ না? নেগেটিভই তো, বোঝা গেছে কথা। থার্ড ঘরে তো এক্স আর ওয়াই দুইটাই কি নেগেটিভ, তাই তো? আরে বাবারে চাপাবো এইটা, এই তো। আচ্ছা, এবার থিটা বলতে আমরা কোনটারে বুঝাইতেছি? এই তো থিটা, এই যে এই পুচকি অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি কে পজিটিভ কে নেগেটিভ। থার্ড ঘরে দেখো এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ। থার্ড ঘরে এক্স হলো নেগেটিভ, ওয়াই হলো নেগেটিভ, আর হলো পজিটিভ। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে, ক্লিয়ার ভাই, বুঝলাম। যদ্দূর বললেন এইটুক তো বুঝলাম। এখন দেখান যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা বুঝান আপনি। ওকে, দেখো সাইন, দেখো এই থিটার সাপেক্ষে লম্ব কোনটা? ভালো মতো, এই থিটার সাপেক্ষে লম্ব হলো এইটা, থিটার অপোজিটে লম্ব, ওয়াই হলো লম্ব, ভূমি হলো এক্স, অতিভুজ কত? আর, তাই তো? ক্লিয়ার? সাইন মানে কি? লম্ব মানে ওয়াই, তাই তো, বাই অতিভুজ। লম্ব, ক্লিয়ার হওয়া আবার, থিটার অপোজিট লম্ব, এক্স হলো ভূমি আর আর হলো অতিভুজ। লম্ব নেগেটিভ, অতিভুজ পজিটিভ, নেগেটিভ পজিটিভ অনুপাতটা নেগেটিভ। ক্লিয়ার? লম্ব ওয়াই নেগেটিভ, নেগেটিভ, অতিভুজ আর পজিটিভ, অনুপাত করলে অবশ্যই নেগেটিভ আসবে। এখন কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ পজিটিভ, লম্ব নেগেটিভ, তাহলে অনুপাতটা নেগেটিভ। গেল। কজের বেলায় আসি। কজ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এক্স, অতিভুজ কত? আর, তাই না? ভূমি কত? এক্স, নেগেটিভ, অতিভুজ আর, তো নেগেটিভ আর পজিটিভ, অনুপাতটা নেগেটিভ থাকতেছে। ক্লিয়ার? সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ পজিটিভ, ভূমি নেগেটিভ, তাহলে অনুপাত নেগেটিভ। গেল। ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব ওয়াই, ভূমি এক্স, দুইটাই নেগেটিভ, তাহলে অনুপাতটা পজিটিভ। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আবার কট মানে ভূমি বাই লম্ব, ভূমি নেগেটিভ, লম্ব নেগেটিভ, দুইটার অনুপাত পজিটিভ। এখন বুঝছো থার্ড ঘরে কেন ট্যান আর কট পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। ক্লিয়ার? লাস্ট ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ ঘরে লাস্ট। আরেকটু ঠিক আছে। এই হলো ফোর্থ ঘর। ফোর্থ ঘরে মানে বৃত্তের উপর একটা বিন্দু নিলাম, স্থানাঙ্ক হলো পি এক্স কমা ওয়াই। তাহলে এটা এক্স, এটা হলো ওয়াই, আর বৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে। তো এক্স পজিটিভ, ওয়াই কি নেগেটিভ? অবশ্যই। ফোর্থ ঘরে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, আর তো অবশ্যই পজিটিভ। বুঝা গেছে? এখন দেখি ফোর্থ ঘরে কে পজিটিভ কে নেগেটিভ, ওটা আগে ক্লিয়ারিফাই করি আমরা। ফোর্থ ঘরে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, আর এর মান তো সর্বদাই পজিটিভ, ঠিক আছে। এবার দেখো সবাই, এই ফোর্থ ঘরে এই হলো থিটা, তাই তো? এই হলো থিটা। সাইন মানে কি? থিটার অপোজিটটা লম্ব, ওয়াই হলো লম্ব, এক্স হলো ভূমি, আর হলো অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ, সরি হ্যাঁ লম্ব বাই অতিভুজ। লম্ব হলো ওয়াই, অতিভুজ হলো আর। লম্ব কত? ওয়াই নেগেটিভ, অতিভুজ আর পজিটিভ, নেগেটিভ পজিটিভের অনুপাত নেগেটিভ। ক্লিয়ার? কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ পজিটিভ, লম্ব নেগেটিভ, অনুপাতটা নেগেটিভ। ক্লিয়ার? এরপরে আসো কজ। কজ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এক্স পজিটিভ, অতিভুজ আর পজিটিভ, তার মানে অনুপাতটা পজিটিভ। ক্লিয়ার? সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ আর পজিটিভ, ভূমি এক্স সেটাও পজিটিভ, অনুপাতটা কি? পজিটিভ। গেল। ট্যান, ট্যান এবং কট। ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব ওয়াই নেগেটিভ, ভূমি এক্স পজিটিভ, নেগেটিভ পজিটিভ, অনুপাতটা নেগেটিভ। কট মানে হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে। ভূমি কত? ভূমি এক্স পজিটিভ আর লম্ব ওয়াই নেগেটিভ, অনুপাত করলে নেগেটিভ। এই জন্য আমরা বলি যে চতুর্থ ঘরে বা ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। পুরা জিনিসটা রিওয়াইন্ড করো তো একবার,
যদি এটা বোঝা হয়ে যায়, নেসেসারি ছিল না, এটা ছাড়াও তোমরা ম্যাথ করতে পারবে আর কি, জাস্ট বললাম আর কি, ঠিক আছে। আর এই যে এইটা কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা, কিন্তু সাইনের বেলায় হইতেছে না, এটা নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, ঢুকবা আমাদের চ্যানেলে, দেখবা আমার একটা সিরিজ আছে, ওয়াই উড আই বিলিভ ইউ, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে, ঠিক আছে, ওইখানে আছে। প্লাস আমাদের হালকেনস্টাইন ফ্যামিলিতেও আমি ভিডিওটা পোস্ট করছি, আমার আইডির মধ্যে আছে, যে কেন কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা হলেও সাইন অফ মাইনাস থিটা কেন মাইনাস সাইন থিটা হয়, আর ওইটা কেন মাইনাসটা থাকে না আর কি, আমরা বলি যে মাইনাস খায় ফেলে, ঠিক আছে। ওইটার এক্সপ্লেনেশন অ্যাক্সিস রিফ্লেকশন দিয়ে আমি ওখানে করা রাখছি, ঠিক আছে। তো এটা একটু কষ্ট করে দেখে নিও, যেহেতু এটা একাডেমিক ক্লাস, আমি এখানে মানে ওইটা কাইন্ড অফ ফাওয়াল আপ হয়ে যায় আর কি, ফাওয়াল আলাপ হয় না, বাট আমরা যে স্ট্যান্ডার্ড বানায় রাখছি ওই স্ট্যান্ডার্ডে কাইন্ড অফ ফাওয়াল আপ হয়ে যায়। তো যাই হোক, এই জিনিসটাই কাইন্ড অফ তোমার দরকার ছিল না, এই জন্য আমি আগেই বলছি যার দরকার নেই দেখো না, দরকার নেই, বাট এই হলো মানে রিজন আর কি, ঠিক আছে। তো আমরা যেই সূত্রগুলো পড়ছি, যেই জিনিসপত্রগুলো দেখছি, ওইতে আমরা কিছু ম্যাথ করব, ঠিক আছে। ম্যাথগুলো করলে আজকের ক্লাস মোটামুটি আমরা শেষ করে দিব। পুরাতন ম্যাথ, নতুন কিছু না, পারবা তোমরা। দেখো এটা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে আর কি, রুট ওভার 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা প্রমাণ করতে হবে কোসেক প্লাস কট। এই টাইপের ম্যাথ করছো না তোমরা? কি করছো মনে আছে? হরে কে আছে 1 মাইনাস কস, তাই তো? এইটার অনুবন্ধী, এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা। হরে কে আছে 1 মাইনাস কস, এটার অনুবন্ধী কত? 1 প্লাস কস। অনুবন্ধী ইংলিশে কনজুগেট বলা হয়। অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা, করলা। করার পর উপরে কি আসবে? 1 প্লাস কস থিটা এর হোল স্কয়ার, নিচে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই ক্ষেত্রে উপরে 1 প্লাস কস থিটা হোল স্কয়ার, এখানে 1 এর স্কয়ার মানে তো 1, তাই না? 1 মাইনাস কস স্কয়ার কত? সাইন স্কয়ার। দেখো উপরে রুট করলে রুট স্কয়ার চলে যাবে 1 প্লাস কস থিটা, নিচে দেখো সাইন স্কয়ারের রুট করলে থাকতেছে কত? সাইন থিটা। আলাদা কি করতে পারি? পারি। 1 এর নিচে সাইন থিটা নিব, 1 বাই সাইন থিটা, প্লাস কজ এর নিচে সাইন থিটা নিব, কজ বাই সাইন থিটা। 1 বাই সাইন এটা কত থাকতেছে? কোসেক। কজ বাই সাইন এটা কত থাকতেছে? কট। কোসেক প্লাস কট, প্রমাণিত। শেষ। অত কঠিন না তো। আচ্ছা, সাইন স্কয়ার ট্যান আলফা কজ স্কয়ার কট আলফা 2 সাইন আলফা কজ আলফা, এটা সমান প্রমাণ করতে হবে ট্যান প্লাস কট। এই ক্ষেত্রে তুমি যদি ট্যান রে সাইন কজ ভাঙো, প্রথমে সমস্যা ফেস করবা। কি সমস্যা? ট্যান হলো সাইন বাই কজ, তো কাটা যাবে না। দেখো এখানে সাইন স্কয়ার, এখানে আবার সাইন, নিচে কজ, কাটা যাইতেছে না। সাইন বাই কজ, এখানে যদি কজ থাকতো, ট্যান তো সাইন বাই কজ হবেই, এখানে যদি কজ থাকতো কাটা যাইতো, যাইতো, তাই না? যাইতো। তার মানে সাইন স্কয়ারে আমি কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কয়ার, কারণ কজ থাকলে কাটা যাবো ভাই, আপনিই বলছেন। ওকে, তার সাথে হলো ট্যান আলফা। এখানেও দেখো কট মানে কজ বাই সাইন, তো এখানে কজ থাকে কাটা যাবে না, সাইন থাকলে কাটা যেত, কজ বাই সাইন যেহেতু। তাহলে কজ স্কয়ারকে আমি লিখব 1 মাইনাস সাইন স্কয়ার কট আলফা, এখানে থাকলো প্লাস 2 সাইন আলফা কজ আলফা। 1 ইন্টু ট্যান আলফা গুণ করো, 1 ইন্টু ট্যান আলফা কত? শুধু ট্যান আলফা। কজ স্কয়ার ইন্টু ট্যান আলফা কত? কজ স্কয়ার আলফা ট্যান আলফা। 1 ইন্টু কট আলফা কত? কট আলফা। সাইন স্কয়ার ইন্টু কট আলফা কত? সাইন স্কয়ার আলফা কট আলফা। তার সাথে প্লাস 2 সাইন আলফা কজ আলফা। এখন দেখো ট্যান আলফা থাকলো, কজ স্কয়ার থাকলো, ট্যান রে বলা যায় সাইন বাই কজ, বলা যায়। এখানে কট আলফা থাকলো মাইনাস সাইন স্কয়ার আলফা, কট রে বলা যায় কজ বাই সাইন, কজ আলফা বাই সাইন আলফা, প্লাস 2 সাইন আলফা কজ আলফা। এখন দেখো একটা একটা কজ কাটা যায়, একটা একটা সাইন কাটা যায়, তাহলে কি থাকে? ট্যান আলফা। কট আলফাটা শুরুতে লিখে নিয়ে আসি, কট আলফা। এখানে মাইনাস সাইন কজ, তাই না? তাহলে লেখা যায় সাইন আলফা কজ আলফা। ক্লিয়ার?
আর এখানে কি থাকে সাইন আলফা কজ আলফা থাকে, সাইন আলফা কজ আলফা সাইন আলফা কজ আলফা প্লাস 2 সাইন আলফা কজ আলফা। সাইন আলফা কজ আলফা এখানে আছে কয়টা? দুইটা। এখানে মাইনাস মাইনাস, এখানেও দুইটা, মাইনাস দুইটা, প্লাস 2 মাইনাস 2 কাটা, তাহলে থাকে কি ট্যান আলফা। ওরে বাবা রে, তাহলে লেখা যায় ট্যান আলফা প্লাস কট আলফা। প্রমাণিত, ডান। নেক্সট তুলে নিও। নেক্সট, ট্যান থিটা প্লাস সেক থিটা সমান এক্স হলে প্রমাণ করো সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এখন এই টাইপের ত্রিকোণমিতির প্রমাণের ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি প্রমাণ দেখে আগাবা যে প্রমাণে কি করতে বলছে। এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এইটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে অবশ্যই এক্স স্কোয়ার বাই 1 ছিল, বিয়োজন যোজন করে এটা আসছে, তাই না? এক্স স্কোয়ার বাই 1 ছিল, বিয়োজন যোজন করে এটা আসছে। বিয়োজন মানে কি লব বিয়োগ হর, এক্স স্কোয়ার মাইনাস 1, লব কোনটা উপরেরটা, হর কোনটা নিচেরটা। আর যোজন মানে কি লব যোগ হর, এক্স স্কোয়ার প্লাস 1। তার মানে এই লাইন থেকে অ্যাকচুয়ালি এটা আসছে এক্স স্কোয়ার বাই 1 অথবা শুধু এক্স স্কোয়ার, তাই তো? এটা তো মেইনলি শুধু এক্স স্কোয়ার। শুধু এক্স স্কোয়ার কই থেকে আসছে? অবশ্যই এক্স ছিল, এক্স রে স্কোয়ার করা হয়েছে, এক্স স্কোয়ার পাইছি, তারপর বিয়োজন যোজন করছি, তো আমার এক্স তো আছেই, এটার স্কোয়ার করা লাগবে। তার আগে এই ট্যান এবং সেকরে ভাঙবো। কেন ভাই, এটা কেমনে বুঝলেন? এটা তো বুঝলেন যে এইভাবে করা লাগবে, বাট এটা কিভাবে? প্রমাণে দেখো সাইন আছে, প্রমাণে যেহেতু সাইন আছে আমরা ট্যান সেকরে ভাঙবো, সাইন কজে ভাঙবো। ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু এক্স। ট্যান মানে কত? সাইন বাই কজ। সেক মানে কত? 1 বাই কজ, তাই তো? লসাগু কত? লসাগু হলো কস থিটা, এখানে উপরে যাবে সাইন থিটা প্লাস 1 সমান এক্স। ঠিক আছে, এইবার আমি করব স্কয়ার। স্কয়ার করব, দেখো স্কয়ার করলে আসবে হলো সাইন থিটা প্লাস 1 এর হোল স্কয়ার, নিচে আসবে কজ স্কয়ার সমান এক্স স্কয়ার। এখন প্রমাণে আছে সাইন, উপরেও আমার আছে সাইন, এই কজ স্কয়ারটা ঝামেলা করতেছে এগ্রি, মানলাম। তাহলে কজ স্কয়ারটা সরানো যায় কিভাবে? সরানো যায় কিভাবে? কজ স্কয়ারে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার। উপরে তো সাইন প্লাস 1 অথবা 1 প্লাস সাইন একই কথা, এটা থাকে, তাই না? আর নিচের কজ স্কয়ারে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার। লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। ওকে, অবশ্যই লেখা যায়। এই 1 রে আমরা বলতে পারি 1 এর স্কয়ার, বলা যায় তো? হ্যাঁ ভাই বলা যায়। বলে আপনি কি করবেন? লাভ কি? লাভ আছে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। সাইন স্কয়ার থিটা মানে কি? সাইন থিটা হোল স্কয়ার, তাই তো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিব 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, নিচে এ প্লাস বি মানে 1 প্লাস সাইন, এ মাইনাস বি মানে 1 মাইনাস সাইন। ক্লিয়ার? ধরতে পারছি সবাই? এখন দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন, নিচে 1 মাইনাস সাইন সমান এক্স স্কয়ার। এখন কি করবা? বিয়োজন যোজন করো, ম্যাথ শেষ। বিয়োজন যোজন করে দিব আমরা এখন। বিয়োজন মানে কি? লব মানে 1 প্লাস সাইন, বিয়োগ, বিয়োগ থাকে একটা ব্র্যাকেট দিব, বিয়োগ হর 1 মাইনাস সাইন, নিচে লব যোগ হর, লব 1 প্লাস সাইন প্লাস হর 1 মাইনাস সাইন সমান এক্স স্কোয়ার, মানে তার নিচে অবশ্যই 1 আছে, তাহলে লব বিয়োগ হর, হর হইল 1, নিচে লব যোগ হর, সাইন থিটা কাটা যায়। উপরে দেখো 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, নিচে 1 আর 1 2 সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? 1 কাটা যায়। তাহলে সাইন এবং সাইন আসে হলো 2 সাইন থিটা, তার নিচে 2
সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, 2 কাটা যায়। 2 কাটা গেলে আমরা কি বলতে পারি, সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। প্রমাণিত, প্রমাণিত, যেটা প্রমাণ করতে বলছে। বুঝতে পারছি? পজ করে তুলে নিও, আমি চাপলাম। নেক্সট, কজে সমান 12/13 হলে tan এর মান কত? কজে সমান 12/13, হ্যাঁ 12/13 হলে tan এর মান কত? এখন এই ম্যাথটা আমরা ইজিলি ত্রিভুজ দিয়ে করতে পারি। সমকোণী ত্রিভুজের একটা বাহুকে আমি এ ধরতেছি, ঠিক আছে? তাহলে কজ মানে ভূমি, ভূমি হলো 12 বাই অতিভুজ না? কজ সমান কি ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হলো 12, অতিভুজ কত 13, তাহলে লম্ব কত হবে? অবশ্যই 5। পিথাগোরাস অ্যাপ্লাই করো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো 5 12 13 অনেক কমন একটা কম্বিনেশন, অনেক বেশি কমন একটা, 5 12 13 3 4 5। ঠিক আছে, তো যাই হোক, এখন যদি আমি ট্যানে বলি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তার মানে তুমি লিখবা 5/12, লম্ব 5 ভূমি 12, ম্যাথ শেষ। ম্যাথ হয় নাই, ম্যাথ হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? কারণ আমাকে বলছে কজ এ সমান পজিটিভ, আমাকে চতুর্ভাগটা ইন্ডিকেট করে দেয় নাই যে কোন চতুর্ভাগে। কজ এ সমান 12/13, কজের মানটা পজিটিভ আসছে, বুঝাই যেতেছে। কজ কিন্তু দুইটা ঘরে পজিটিভ ভ্যালু দেয়, একটা হলো তোমার প্রথম ঘরে, যে ঘরে সবাই দেয়, আরেকটা হলো 4 নম্বর ঘরে। তো আমি জানি না যে অ্যাঙ্গেলটা কোন ঘরে পড়তেছে। অ্যাঙ্গেলটা যদি প্রথম ঘরে পড়ে তাহলে ট্যানের মানও পজিটিভ হবে, কারণ প্রথম ঘরে সবাই পজিটিভ। ঠিক আছে, কিন্তু কিন্তু অ্যাঙ্গেলটা যদি ফোর্থ ঘরে পড়ে, কজের মান তো ফোর্থ ঘরেও পজিটিভ, ফোর্থ ঘরে যদি পড়ে, ফোর্থ ঘরে তো ট্যান পজিটিভ না রে বাবা, ফোর্থ ঘরে তো আমার ট্যান নেগেটিভ। তার মানে দুইটা পসিবিলিটি, প্রথম ঘরে হলে ট্যান পজিটিভ, ফোর্থ ঘরে হলে ট্যান নেগেটিভ। একসাথে আমরা লিখবো প্লাস মাইনাস। বোঝা গেছে কেন প্লাস মাইনাস লিখবো? ক্লিয়ার? ওকে, নেক্সট, ট্যান থিটা সমান 3/4 এবং কস থিটা ঋণাত্মক। আহা, এই যে সরি ট্যান থিটা সমান 3/4 এবং কস থিটা ঋণাত্মক হলে এই ক্ষেত্রে এটার মান চাইছে। ট্যান থিটা সমান 3/4, ট্যান এর মানটা পজিটিভ আসছে, বুঝলাম। ট্যান থিটা সমান 3/4, ট্যান এর মানটা পজিটিভ আসছে, ভালো কথা। ট্যান এর মান কোন কোন ঘরে পজিটিভ? প্রথম ঘরে সবাই পজিটিভ, অল স্টুডেন্ট টেক 3 নাম্বার ঘরে সবাই পজিটিভ, তাই তো? ট্যান থিটা পজিটিভ, তার মানে এই দুইটা ঘরে অ্যাঙ্গেলটা হওয়ার একটা চান্স আছে। এবং আরেকটা ইনফরমেশন দিছে, বলে দিছে কস থিটা ঋণাত্মক, এই যে এইটা হলো কাজ সারছে। যদি প্রথম ঘরে হইতো অ্যাঙ্গেলটা, তাহলে কস কি ঋণাত্মক হইতে পারতো? কারণ প্রথম ঘরে তো সবাই পজিটিভ, তাই না? প্রথম ঘরে সবাই পজিটিভ, তার মানে প্রথম ঘরে হওয়ার চান্স নাই, কারণ ওরা প্রশ্নে বলে দিছে যে কস থিটা কি ঋণাত্মক। তো যেহেতু কস থিটা ঋণাত্মক, এটা শুধুমাত্র এখন থার্ড কোয়াড্রেন্টেই পসিবল, কারণ থার্ড ঘরে ট্যান পজিটিভ, কস কি ঋণাত্মক বা নেগেটিভ। তার মানে আমরা এখানে ভার্ডিক্ট দিব বা ডিসিশন দিব, অতএব থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, দিলাম আমরা ডিসিশন। এখন এই যে মানগুলা বলছে সাইন কস, এগুলার জন্য কি আমার এই ত্রিভুজটা লাগবে? নিলাম ত্রিভুজ যার একটা অ্যাঙ্গেল থিটা, সূক্ষ্মকোণ। ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব হলো 3, ভূমি হলো কত 4, তাই না? ট্যান মানে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব অবশ্যই 3, ভূমি কত 4, অতিভুজ কত? চোখ বন্ধ করে বলবা 5। 3 4 5, 5 12 13, বহুত কমন কম্বিনেশন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমার যে যে মান লাগবে, সাইন থিটা লাগবে। সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব 3 অতিভুজ 5 আসবে নেগেটিভ, কারণ অ্যাঙ্গেলটা তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ। ক্লিয়ার? এরপর আমার কজ লাগবে, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 4 অতিভুজ হলো 5, এইটাও আসবে নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে, আর প্রশ্নেও বলছে কজ ঋণাত্মক। ক্লিয়ার? এরপরে প্রদত্ত রাশির দিকে তাকাও, সেক লাগবে, সেক হলো অতিভুজ বাই ভূমি 5/4, এটার সামনে একটা কি মাইনাস, কারণ কি থার্ড ঘরে সেক নেগেটিভ। ঠিক আছে, আর ট্যানের মান তো বলেই দিছে 3/4। তাহলে এখন লিখো প্রদত্ত রাশি,
প্রদত্ত রাশি কত সাইন থিটা প্লাস কস থিটা নিচে সেক থিটা প্লাস ট্যান থিটা। এখন সাইন সাইন কত -3/5, কস কত -4/5, সেকের মান কত সেক হলো -5/4, ট্যান কত +3/4। ক্যালকুলেটর এই তো, এটা প্রবলি তোমাদের জিপ্রান ভাইয়ের ক্যালকুলেটর। পুরোটা বসাও, -3/5 -4/5 -5/4 +3/4, 14/5। শেষ। বুঝা গেছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমাদের অ্যাকচুয়ালি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা আমরা আবার ফেস করব, এই ম্যাথটা আমরা আবার ফেস করব 7.1 এ। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, যদি cos থিটা প্লাস sec থিটা সমান 5/2 হয়, তাহলে প্রমাণ করতে হবে cos থিটার পাওয়ার n sec থিটার পাওয়ার n সমান 2 এর পাওয়ার n প্লাস 2 এর পাওয়ার -n। প্রশ্নে বলে দিছে দেওয়া আছে cos প্লাস sec ইকুয়ালস টু 5/2। এখান থেকে আমার cos এর একটা ভ্যালু লাগবে। এটা কিভাবে পাবো দেখো তো একটু সবাই। আমার এখানে বসানোর জন্য cos sec এর ভ্যালু লাগবে। তো এখানে cos আছে, sec রে তুমি কনভার্ট করো, sec রে লিখো 1/cos। ভাই আমি যদি sec রেখে দিয়ে cos রে 1/sec লিখতাম, ম্যাথ কি মিলতো? অবশ্যই মিলতো। আচ্ছা, লসাগু কত cos থিটা, cos আর cos গুণ করলে cos স্কয়ার থিটা, এখানে +1 সমান 5 কত 2, আর গুণ দাও, 2 যদি গুণ দাও আসবে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 1 কে 2 সমান 5 cos থিটা। সব বামে নিয়ে আসো, এটা কল আসছে, সরি। ওকে, সো গেল এটা যদ্দূর করছিলাম আর কি। 5 রে বামে নিয়ে আসো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু কত 0। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা যদি এখন মিডল টার্ম করি কত আসবে? এদিকে 2 আছে, এদিকে 2, 2 দুগুণে 4, 4 1 কে 4, 4 আর 1 এ 5 হয়ে যায়, তাই না? মিডল টার্মের নিয়মটা কি, যে সামনে যে সহগটা আছে, লাস্টে যে সংখ্যাটা আছে গুণ করবা, 4 আসছে, 4 রে এমন ভাবে ভাঙবা যোগ বিয়োগ করলে যেন মাঝেরটা 5 আসে। তো 4 1 কে 4, 4 আর 1 এ 5 হয়ে যাবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 লক করে নেই ইকুয়ালস টু 0। ঠিক আছে, টু cos থিটা কমন নিব। দেখো 2 cos থিটা কমন নিব, তাহলে আসবে cos থিটা, 2 কমন নিছো, একটা 2 থাকবে, cos থিটা তো নিয়ে নিছো। আর এখানে দেখো -1 কমন নিব, থাকবে হলো cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন আমি যদি cos থিটা মাইনাস 2 কমন নেই, তাহলে আসে 2 cos থিটা, 2 cos থিটা মাইনাস 1। ধরতে পারছি? এখন এই জায়গায় দেখি, এই জায়গাটাতে দেখি, আমি এখন বলতে পারি যে হয় cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে cos থিটা সমান 2, কিন্তু cos থিটার মান 2 হইতে পারে না, কারণ sin cos এর ভ্যালু সর্বদা -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে এইটা তো আমি নিব না, নিব আমি পরেরটা। তাহলে আমি লিখব অথবা 2 cos থিটা -1 সমান 0, 2 cos থিটা সমান 1, cos থিটা সমান কত হাফ। ক্লিয়ার? cos থিটা সমান হাফ। এন্ড থিটার মান বের করব, ভাই থিটা তো 60 ডিগ্রি হবে, লাগবে না আমার, cos থিটার ভ্যালু লাগবে। আমি এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসাবো। দেখো এটা আরেকটা পেজ নেই, আমি ক্লিয়ার করি। দেখো
এখন আমি যদি লেফট হ্যান্ড সাইডে বসাই, লেফট হ্যান্ড সাইড কত, কজের পাওয়ার এন থিটা প্লাস সেক থিটা, সেকের পাওয়ার এন আর কি, কস থিটা কত আসছে, হাফ, তাই না? কস থিটা হাফ। এখন কজ রে বলা যায় 1/sec, বলা যায়, বলা যায়। উল্টায় দাও, তাহলে আমরা বলতে পারবো যে সেক থিটা ইকুয়ালস টু কত, 2। সেক থিটার মান কত, 2। কস থিটার মান কত, হাফ। দেখো কস এর পাওয়ার এন থিটা, এটার এইভাবে লেখা যায় কস থিটার পাওয়ার এন, বলা যায়। সেকের পাওয়ার এন থিটা, এটারে বলা যায় সেক থিটা তার পাওয়ার এন, বলা যায়। এখন কস থিটার মানে হলো হাফ তার পাওয়ার এন, সেক থিটা মানে হলো 2 তার পাওয়ার এন। এখন হাফ মানে কি, হাফ মানে হলো 2 এর ইনভার্স, লিখলাম 2 এর ইনভার্স তার পাওয়ার এন, আর এইদিকে 2 এর পাওয়ার এন। এখন আমরা সূচকের সূত্র জানি, এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন গুণ করলে এ টু দি পাওয়ার এম এন। সিমিলারলি এখানেও দেখো সেম ফরম্যাটেই আছে, 2 এর পাওয়ার -1 তার পাওয়ার এন গুণ করে দিলে -1 ইন্টু এন কত, -n প্লাস 2 এর পাওয়ার এন, সাজায় লিখো 2 এর পাওয়ার এন 2 এর পাওয়ার -n, প্রমাণিত। বুঝতে পারছি? এই হলো ফার্স্ট পেজ, মানটা বের করছি মিডল টার্ম দিয়ে, এটা হলো সেকেন্ড পেজ। তো আমাদের আজকের লেকচার শেষ, যেখানে আমরা কাইন্ড অফ ত্রিকোণমিতির পুরাতন কিছু রিক্যাপ জিনিসপত্র দেখলাম। এই ম্যাথটা হইতে পারে নতুন। নেক্সট ক্লাসে আমরা হলো চিত্র রিলেটেড, গ্রাফ রিলেটেড জিনিসপত্রগুলো দেখব, যেইটা দেখলে আমাদের চ্যাপ্টার 6 শেষ। ঠিক আছে? দেন আমি তোমাদের টোটালি ফ্রি প্লেলিস্ট আকারে চ্যাপ্টার 7 করাই দিব। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।